সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, জোরে বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। যেই বন্ধুটা বিড়ি খায়, সিগারেট টানে, সেই বন্ধুর সাথে চললে এটা আপনার অভ্যাস হবে, গন্ধ সহ্য হবে, তারপর হাতে নিতে ইচ্ছে করবে। আর যেই বন্ধুটা সালাত আদায় করে, নামাজ পড়ে, মসজিদে যায়, সেই বন্ধুটার সঙ্গে চললে আপনি নামাজ পড়েন না, কিন্তু একদিন 2 দিন 3 দিন 5 দিন পরে আপনাকে মসজিদে যেতে একটু মন চাইবে, 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে। তার কারণ হচ্ছে আপনার বন্ধুও নামাজ পছন্দ করে, আপনি আপনার বন্ধুকে মোহাব্বত করেন, আপনার বন্ধু যেমন পড়ে আপনিও পড়তে চান, এমনি করে আপনার অসঙ্গতগুলো, আপনার খারাপিগুলো চলে যাবে, আপনিও শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। আপনার সিরাতকে পরিবর্তন করার জন্য 1 নাম্বার আপনার কালাম জীবনে ধারণ করবেন আর মডেল বানাবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার বলে হুজুর এখন তো আমাদের কি করব, উপায় তো নাই, আল্লাহর কালামও পড়তে পারি না, রাসূল যা করেছেন তাও আমরা বুঝতে পারি না, এখন আমাদের উপায় কি? তাই বলি কি আমরা পূর্ণ মুসলমান হতে পারবো না? তাই বলি কি আমরা ভালো মানুষ হতে পারবো না? আমাদের সিরাতকে আমরা পরিবর্তন করতে পারবো না? হুজুর কেমনে সম্ভব? এটা কি কোনো সুযোগ আছে কিনা যদি একটু বলে দিতেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। জীবনে যদি একটা শপথ করেন মিথ্যা বলবেন না, মিথ্যা বলবো না, এই শপথটা যদি কোনো বান্দা করে তার 90% গুনাহ তার দ্বারাই হবে না। ঠিক নিয়ে বলেন তো, 90% গুনাহ হবে না যদি একটা শপথ করেন যে জীবনে মিথ্যা বলবো না। কি বলবো না? মিথ্যা বলবো। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমার এক প্রিয় মানুষ অনেক উঁচু মানের চাকরি করতেন, তিনি উঁচু পদ ছেড়ে দিয়ে নিচের পদে আসছে। জিজ্ঞাসা করলাম এটা আপনি কি করলেন? উপরের পদে আপনার বেতন হইল 40+ আর নিচের পদে আপনার বেতন হইল এখন 20+, তা আপনি এটা ছাড়লেন কেন? হুজুর উপরের পদে মিথ্যা বেশি বলতে হয়। নাউজুবিল্লাহ বলেন না, বাধ্য হয়ে মিথ্যা বলতে হয়। আমি অবাক হলাম, ওই দিন দাউদকান্দি দিয়ে আসার সময় এক যুবক, এক্সপিড গ্যাস ফিল্ড, যেটা আর কি দাউদকান্দি বিশ্ব রোডের পরে, ওখানে নামাজ পড়তে ঢুকেছে এক যুবক, দেখে সালাম দিল, সালাম দিয়ে যায় বলতেছে হুজুর যদি একটু গাড়িটারে দোয়া করে দিতেন। আমি গাড়ির আবার দোয়া করুন কেমন? আপনি একটু শুইয়া দেন। যুবকের আর্জি, মুখে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ, সেও নামাজ পড়তে থামছে। পরে বললো হুজুর ব্যাংকে চাকরি করতাম, হুজুর ব্যাংকের চাকরিটা ভাল লাগে না, হুজুর সুদের অবস্থা তো আপনারা ওয়াজ করেন শুনি, আমরা তো ওয়াজ জানি না, কিন্তু যতটুকু যা দেখছি হুজুর এখন আর ভালো লাগে না, মনে হচ্ছে যেন শেষ হয়ে যাচ্ছে, ভিতরটা বিনাশ হয়ে যাচ্ছে, বিদায় চাকরি ছেড়ে দিয়ে এখন কোনো মতে কষ্ট করে একটু এটা গাড়িটা কিনছি, এটাই এখন আমার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বনের জন্য একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। তার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে, আল্লাহর ভয় ঢুকেছে তার ভিতরে। আমি মনে করি এই সমস্ত চাকরি বাকরির চাইতে প্রবাস জীবন অনেক ভালো, কৃষিকাজ অনেক ভালো, খেতে খামারে কাজ করে খাওয়াটা অনেক ভালো, ব্যবসা বাণিজ্য সঠিক পন্থায় করা অনেক ভালো। তার কারণ হচ্ছে সেখানে হালাল আছে আর এখানে হালাল নাই। বুঝতে পারেন নাই? হালাল নাই। তাহলে বলুন, হালাল যেখানে আছে সেখানে আরাম আছে, যেখানে হালাল নাই সেখানে আরাম। জোরে বলেন, হালাল আছে আরাম আছে, হালাল নাই আরাম নাই। হালাল নাই আরাম নাই। এই যে মোটরসাইকেলের বহর রে ভাই, আমি সাবরা কই, আমি কিন্তু বেজার হইছি, আমারে মোটরসাইকেলে মোহরা দিছে, আমি কিন্তু খুব রাগ করছি আমার ড্রাইভারের সাথে। কোনো মোহরার দরকার নাই আমার, এত মোহরার দরকার কি আছে আমার? মোহরার কিছু নাই আমার। আমি আসছি, আমি মানুষ হিসেবে আসছি এখানে, আমার মোহরা লাগবে না। আমি কর্তৃপক্ষের সঙ্গে আজকে রাগ করেছি, ওদের সাথে মনে মনে করেছি, আর আমার ড্রাইভারের সাথে সরাসরি করেছি।
তো আমার ড্রাইভারকে বলে দিছে ফোন করার জন্য যখন আমি রওনা করব। তারপরও ড্রাইভার সাহেব নিষেধ করেছি, ফোন দিয়েছে, আইসা দেখি মোটরসাইকেলের মোহরা। আমার খুব বিরক্ত লেগেছে, আমি এগুলো পছন্দ করি না, এগুলো আমার কাছে ভালো লাগে না। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। বাজান জোর হাতে অনুরোধ করবো, আমি আপনাকে সাজুলি হুজুর আপনার বাড়ির হুজুর হিসাবে বলছি না, আল্লাহর কালামের কিছু ন্যূনতম জ্ঞান থেকে আমি আপনাকে অনুরোধ করে যাচ্ছি, বিনীত নিবেদন করে যাচ্ছি, আপনাকে জোর হাতে আবেদন করে যাচ্ছি। আপনি ওয়াজ শুনবেন, আপনার এইখানে দিবেন, সেইখানে চলে যাবে, আপনার এটা মাফি ফায়দা, কোনো ফায়দা নেই। আপনি যদি নিজেকে পরিবর্তন করার চিন্তা আপনি না করেন, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়লেন না, কবিরা গুনাহ করলেন। আপনি দাড়ি রাখলেন না, 24 ঘন্টা আপনার আমলনামায় গুনাহ লিখতে থাকতেছে। নামাজ 5 ওয়াক্ত ফরজ, পর্দা ফরজ, আপনার দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? জোরে বলেন, দাড়ি রাখা কি? দাড়ির নমুনা সুন্নাত। নমুনাটা কি? সুন্নাত। দাড়ি রাখাটা ওয়াজিব। আমার রাসূল বলেছেন দাড়িকে ছেড়ে দাও, মুছকে খাটো করো। আমরা এখন দাড়িকে খাটো করি, মুছকে বড় করি, আছে নাকি না? আপনি যেই ব্যক্তি হন, যেভাবে হন, কারো খুশি বেজার তো কারো কিছু যায় আসে না। কত ভাবে কত মানুষকে উপস্থাপন করা সম্ভব, মানুষ তো করছে, একজন আরেকজনকে উপস্থাপন করছে, এক একজন এক একভাবে কাজ চলছে, কিন্তু মূলত মানুষ হিসাবে বলুন তো, আজকে আমি আছি, কালকে আমি নাই। আমাদেরকে একটু পরিবর্তন হওয়া দরকার। এবার আল্লাহ তাআলা বলেন, ভয় করো আল্লাহকে। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করবে। তো এবার তুমি কোরআনকে তোমার জীবন ব্যবস্থা হিসাবে নেবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার জীবনের মডেল হিসাবে তুমি গ্রহণ করবে। এবার আল্লাহ তাআলা আমাদের জন্য জানিয়ে দিচ্ছেন কালামে পাক, তুমি জানো না রাসূল আরবি মডেল, কিন্তু রাসূল আরবি এখন দুনিয়াতে নাই, রওজা মুবারকে আছেন। আমার রাসূল বলেন, আমার উম্মতেরা যখন আমার দূর থেকে সালাম দেয়, আমি রাসূল সেই সালাম ফেরেশতাদের মাধ্যমে পাই, আমি তাদের জবাব দেই। তখন ফেরেশতারা সেই দুরুদ সালামগুলো রাসূলের দরবারে পৌঁছায়। আর যখন কোনো উম্মত রাসূল আরবির পাশে, কবরের পাশে গিয়ে সালাম দেয়, আমার রাসূল বলেন সেই সালামের জবাব আমি রাসূল নিজেই দিয়ে থাকি। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। সে রাসূল এখন দুনিয়াতে নাই, তাহলে আপনি কেমনে চলবেন? এবার আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলার ঘোষণা, তোমরা যারা আল্লাহর প্রিয় বান্দা, সিদ্দিক যারা, দিনদার যারা, আল্লাহ বলা যারা, তাদের সঙ্গী হও, তাদের সাথী হও, তাদের সোহবতে তুমি থাকো। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, জোরে বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। যেই বন্ধুটা বিড়ি খায়, সিগারেট টানে, সেই বন্ধুর সাথে চললে এটা আপনার অভ্যাস হবে, গন্ধ সহ্য হবে, তারপর হাতে নিতে ইচ্ছে করবে। আর যেই বন্ধুটা সালাত আদায় করে, নামাজ পড়ে, মসজিদে যায়, সেই বন্ধুটার সঙ্গে চললে আপনি নামাজ পড়েন না, কিন্তু একদিন 2 দিন 3 দিন 5 দিন পরে আপনাকে মসজিদে যেতে একটু মন চাইবে, 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে। তার কারণ হচ্ছে আপনার বন্ধুও নামাজ পছন্দ করে, আপনি আপনার বন্ধুকে মোহাব্বত করেন, আপনার বন্ধু যেমন পড়ে আপনিও পড়তে চান, এমনি করে আপনার অসঙ্গতগুলো, আপনার খারাপিগুলো চলে যাবে, আপনিও শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে।